ইরান ইসরায়েল সংঘাতের রেশ কাটেনি। এখনই বাতাসে গুঞ্জন, নোবেল পুরস্কারের মনোনয়ন পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর একদিকে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলিরা ক্ষতিপূরণ চাইছেন, অন্যদিকে নিহত জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান। গত 2 সপ্তাহের কম সময়ের সংঘাতে ইরানের একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা। সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে এ পর্যন্ত জমা পড়েছে প্রায় 39,000 আবেদন। আর ইরানে নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে শনিবার। তাদের শহীদ হিসেবে তুলে ধরতে বড় পরিসরের আয়োজনের প্রস্তুতি চলছে তেহরানে। তবে যুদ্ধের আবহে মঙ্গলবার ভিন্ন এক চিত্র ধরা পড়ে। মারা যাওয়া পশ্চিমা তথ্য ভুয়া প্রমাণ করে জনসম্মুখে এসেছেন ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার ইসমাইল কানি। তিনি সরাসরি হেসে হেসে মানুষের সঙ্গে কথা বলেন, প্রতিরোধের বার্তা দেন। এছাড়া গুপ্তচর বৃত্তির অভিযোগে 700-র বেশি মানুষকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। এর মধ্যে 3 জনের ফাঁসিও কার্যকর হয়েছে। নতুন করে 23 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের যে দাবি মার্কিন সেনাবাহিনী করেছে তা ঘিরে চলছে বিতর্ক। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল সোতরিচ বলেছেন, ইরানের প্রকল্প ধ্বংসে মূল ভূমিকা ছিল তাদের। এমন এক সময় যুক্তরাষ্ট্রে ফাঁস হয়েছে ইরানের হামলার গোপন গোয়েন্দা তথ্য। এতে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচির মূল কাঠামো আসলে অক্ষত রয়েছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্পেই এবার মনোনয়ন পেয়েছেন নোবেল শান্তি পুরস্কারের জন্য। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখার কারণেই তাকে প্রস্তাবিত করা হয়েছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।